রেকর্ড দিই। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে মনে করেন অনেকে কথা হচ্ছে যে আমি মনে করেন ট্রাক তো আরো কিছু চাই, ঠিক আছে। এখন আপনি যদি এই ট্রাকের উপরে রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করে মানে রাইট ক্লিক করলে হচ্ছে ডান পাশে টিপ দেন মাউস, তখন দেখবেন আপনার এখানে একটা অপশন আসবে ডুপ্লিকেট ট্রাক। তো আমি যদি ডুপ্লিকেট ট্রাকে দেই, তাহলে ডুপ্লিকেট ট্রাক দিলে ঠিক এই ট্রাকের ভিতরে যা যা ইউজ করা হয়েছে পরে আরেকটা ট্রাকে সেম ওইগুলা ইউজ করা হবে। এখন এইখানে যদি আমি রেকর্ড দেই, তো এইখানে যে কোনো ধরনের প্লাগইন যা যা ইউজ করছি, যেভাবে কাজ করছি সব এইখানেও কিন্তু করা আছে। এখন এখানে যদি আমি একটা ভোকাল দেই, দেওয়ার লগে লগে এরকম কাজ হবে, ঠিক আছে। এখন যদি কথা আমি যদি এইটা हम नगमाए कुरानी যদি এটা টান দেই, हम नगमाए कुरान সেমই কিন্তু, ঠিক আছে, কারণ প্লাগইন সেম আসছে এটার ভিতরে। এখন কথা হচ্ছে মনে করেন এখন অনেকে মনে করেন একটার ভিতরে আরেকটা রেকর্ডিং দিতে পারে না। এখন সাপোজ कुरानी दुनिया আমরা হামিং দিবে, তো হামিং দিলে কিন্তু এটার মধ্যে রেকর্ড দেওয়া যায়, আপনি চাইলে এখানে রেকর্ড দিতে পারেন। नगमाए कुरान এটার উপরে রেকর্ড দিয়ে দেবেন। नगमाए कुरानी दुनिया को ওটা হামিং দিয়ে দিলাম। তো কিভাবে আপনার ভয়েসের সাথে হামিংটা যাবে। হাসান ভাই, হাসান ভাই, হ্যালো বলেন, শোনা যায়। ভাই। এই মাত্র যে আপনি মানে রেকর্ডিং করলেন, রেকর্ডিং এর পরে নিচে আরেকটা চলে আসছে, এটা কেমনে আসছে? এটা আমার একটা কোশ্চেন ছিল আগেই, আচ্ছা আচ্ছা, এখন মনে আসছে আর কি। এখন ভোকালের ক্ষেত্রে হচ্ছে মনে করেন আমি যদি এটা রেকর্ড দেই, সাপোজ এখানে রেকর্ড দেব, হ্যাঁ। তো রেকর্ড দিলে তো আমরা মনো দিয়ে লিখতে পারি, তো মনো দিলাম, রেকর্ড অন করলাম। তো এবার যদি আমি কোনো কিছু রেকর্ড দিই, তো এটার নিচে কিন্তু আর একটা আসছে, এটার মানে কি? এটা হচ্ছে আপনার সেম জিনিসটার একটা ডুপ্লিকেট আসছে। এখন কথা হচ্ছে दुनिया को सुना देंगे দাঁড়ান, খেয়াল করেন, আমি যদি এখানে একটা টান দেই, টান দিয়া दुनिया को सुना देंगे এতটুকু আমি সেট করে রাখলাম, ঠিক আছে। তো আমি একটা ডুপ্লিকেট ট্র্যাক দিলাম, যেটা আমি রেকর্ড দিব, এটা অফ করে দিই, হ্যাঁ। আর আমি এটার উপরে ডাবল ক্লিক করে এটা সেট করে দিয়েছি, হ্যাঁ। তো এবার दुनिया को सुना देंगे क्या हुस्न कुरानी है, दुनिया को सुना देंगे क्या हुस्न कुरानी है, এরকম করে আপনি दुनिया को सुना देंगे क्या हुस्न कुरानी है এরকম দিলেন। তো এখানে আপনি অনেক ধরনের ভোকাল কিন্তু সবগুলো আসছে। আপনি প্রথম যে টেক দিছিলেন ওই টেকটা আসছে, দ্বিতীয় টেকটাও আছে, তৃতীয় টেকটাও আছে। এখন একই টাইমে যদি আমি পিছ থেকে রেকর্ড দিই, একইভাবে 3 বার কিন্তু 4 বার, এমনকি 10 বারও আপনি ইচ্ছা করলে আপনি একবার রেকর্ড দিয়ে যেতে পারবেন। তখন আপনি কিন্তু ওয়ার্ড বাই ওয়ার্ড, সাউন্ডের ওয়ার্ড বাই ওয়ার্ড কিন্তু আপনি নিতে পারেন। কারণ প্রথম হইতে পারে প্রথমটাইকে আপনি হ্যাঁ এই ডেউটা ভালো হয়েছে, কিন্তু কিয়া হুসেনিরা অতটা ভালো হয়নি। কিন্তু হইতে পারে দ্বিতীয়টাকে কিয়া হুসেনিরা অতটা ভালো হয়েছে, কিন্তু হ্যাঁটা অতটা ভালো হয়নি। তৃতীয়টা এরকম হইতে পারে যে এখানে সবকিছু ভালো হয়েছে, যেগুলো উপরে ভালো নয়। তো আপনি এগুলা চাইলে এরকম কাটসাট করে এখান থেকে সেট করলাম এতটুক, 3 নাম্বারটা দিয়ে নিলাম এতটুক, এটা দিয়ে নিলাম এতটুক, এটা দিয়ে নিলাম এতটুক, এটা দিয়ে নিলাম এতটুক। তো এরকম যদি আমি এতটুক এতটুক নিচে সেট করি, তারপর যদি কাইটা দেই, এখানে কিন্তু 3টা মানে ভোকালের সম্মিলিত ভাবে একটা লিড আসলো, ঠিক আছে।
তাহলে এখানে কোন লেভেলের মানে প্রফেশনালিজম বুঝতে পারছেন? তো এটা হচ্ছে নিচের আপনার টেক গুলা থাইকা যায়, যে আপনি নিচের যে টেক গুলা ওটা আপনি পরবর্তীতে কাইটাও দিতে পারেন, এখানে ক্লোজ দিলে কাইটা যাবে। তো এখানে আপনি রেখে দিতে পারেন। তো কি এই জন্য আমরা নিচে লুপিং আনবো সিস্টেম মানে নিচের ইয়েগুলা কিভাবে আনবো? আর নিচের এটা হচ্ছে আপনি এখানে একটা সেটিং আছে, এই যে এখানে একটা সেটিং আছে এখানে, তো স্টুডিওর নিচে একটা সেটিং, এই সেটিং এ যদি টিপ দেই এখানে একটা টেক্সট টু লেয়ার একটা অপশন আছে, আমি যদি এটা অন আছে আমি যদি অফ করে দেই তাহলে কিন্তু আমার রেকর্ডিং दुनिया को सुना নিচে কিন্তু ইয়াটা আসবে না। হ্যাঁ, তো যদি আমি নিচে রেকর্ড দিই হ্যালো 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 দিলাম, কিন্তু নিচে কি আর আসছে? আর আসেনি। তো আমরা এটা অনেক ক্ষেত্রে লাগে, সাপোজ আমরা একটার সাথে একটা কোরাস দিলাম, हम नगमाए খেয়াল করেন, সাপোজ আমি এটার সাথে একটা জিনিস রেকর্ড দিলাম, हम नगमाए कुरानी दुनिया को सुना देंगे হারমোনি দিলাম, ও টেক্সট টু লেয়ারটা অন রাখতে হবে। আবার যে हम नगमाए कुरानी दुनिया को सुना देंगे এরকম একটা দিলাম, আবার দিলাম, हम नगमाए कुरानी दुनिया को सुना देंगे তো প্রথমটা দিচ্ছি একটু হাইয়ে, পরেরটা কিন্তু একটু নিচে দিছি, আর মাঝখানে আরেকটা দেওয়া আছে हम नगमाए कुरानी दुनिया को सुना देंगे তো এখানে তিনটা আসলো, তো তিনটা যদি আমি তিনটা কিন্তু দিয়ে দিলাম, আমি যদি তিনটা ট্রাকে দেই, আচ্ছা এই তিনটা যদি আমি তিনটা ট্রাকে দেই, ভাই মাউসটা একটু স্লো চালা। তিনটা এক ট্রাকে দিলাম, আমি এটা কাইটা দিই, আবার এখানে প্লাস চিহ্ন দিয়ে ট্র্যাক খুলি, এখানে ইনস্ট্রুমেন্ট ট্র্যাক দেওয়া আছে, আমি এটা অডিও ট্র্যাক দেবো, অডিও ট্র্যাক কয়টা খুলতে চাই? তিনটা, তো তিনটা লিখে দিলাম, তাহলে ভালো হয়। তিনটা ট্র্যাক খুলে গেছে। তো আমি প্রথমটা দিলাম এইটায়, হ্যাঁ প্রথমটা আসলে দিলাম, ভাইয়া, হ্যালো আরেকটা দিলাম, ভাই, একটু মাউসটা স্লো চালালে ভালো হয়। স্লোই চলতেছে ব্রো, আর পরেরটা দিলাম এইটায়, আপনি স্লো করে দেখতে পারবেন, সমস্যা নেই। তো এখানে দেখেন তিনটা ট্র্যাক পেয়ে গেছি, এখানে কিন্তু তিনটা তিন রকম করে গাওয়া। এখন কি হইলো, মানে দ্রুত কিন্তু একটা কোরাস হয়ে গেল, হারমোনি হয়ে গেল, গলার পিছনে ভিন্ন ভিন্ন কণ্ঠ হয়ে গেল এই লেয়ারের কারণে। তো লেয়ারের সুবিধা অপরিসীম, আপনি লেয়ারটা অন করে আপনি চাইলে একই সময় দেখা গেছে এটার উপরে আরেকটা রেকর্ড দিলেন, এটার উপরে আরেকটা রেকর্ড দিলেন, দেখা গেছে আপনি আগের বারের রেকর্ডটা একটু ভালো হয়েছিল কিন্তু ওইটা তো ডিলেট হয়ে গেছে, কারণ আপনি এইটার উপরে যদি রেকর্ড দেন, এটার উপরেই যদি রেকর্ড দেন, সাপোজ এটার উপরে রেকর্ড দিয়েছেন, পুরাটা মনে করেন আপনার এতটুকু একটুখানি গাইছেন, নতুন করে এতটুকু গাইলেন, হ্যাঁ কারণ কি আগের ট্র্যাকটা আছে, আগেরটা কিন্তু নাই হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে না। তো আপনি যদি লেয়ার দেওয়া থাকে তাহলে আপনি এটার উপরেও যদি গান নাত সরকারি কি পড়তা হুঁ মে, এটাও আছে, এটাও আছে, আপনার ব্যাকগ্রাউন্ডে অনেক ট্র্যাক থাকবে, আপনি এইগুলো চাইলে ঢাইকা রাখতে পারেন। এটার উপরে একটা চিহ্ন আছে এক্সপ্যান্ড লেয়ার্স, এটা আপনি টিপ দিলে মানে এখানে নিচেরটার একটু উপরেরটা টিপ দিলে তাহলে এটা ঢাইকা যাবে। আপনি চাইলে যে কোনো সময় আপনি এখান থেকে খুলে অন্যান্য ট্র্যাক গুলো ইউজ করা যায় কোনো সময়। তো সেক্ষেত্রে এই লেয়ারটা আপনার অনেক গুরুত্বপূর্ণ। তো লেয়ারে আপনি একাধিক একটা লিড গান যখন গাবেন, লিড ভোকাল যখন দিবেন, তখন একটা লুপ সেট করে এখানে আপনি একটা লুপ সেট করে দিলেন, সাপোজ আপনার এতটুকু গাওয়া হয়েছে, হ্যাঁ दुनिया को सुना देंगे তো এরপর আপনি গাবেন, ঠিক আছে। এরপর হচ্ছে সাপোজ কিয়া হুসনে কোরআন, ঠিক আছে, दुनिया को सुना देंगे কিয়া হুসনে আপনি এটা সুন্দর করে দিলেন, হ্যাঁ কাঁদেঙ্গে, এতটুকু গাইছেন, হ্যাঁ
তো আপনি একবারে কিন্তু ভালো হইয়া যাইবে এমন সম্ভাবনা নাই। হইতে পারে আপনি এটার সাথে আপনি একাধিকভাবে এটা আপনি লুপ সেট করে দিলে এটা এখান থেকে শেষ হওয়ার লগে আবার আগের জায়গায় আইয়া পড়বো। দুনিয়া আবার আইয়া পড়বো। তো আপনার রেকর্ড কিন্তু চলতেই থাকবে কন্টিনিউ। ১০ বার ৮ বার। প্রত্যেকবার কিন্তু আপনার নিচের লেয়ার জমা হয়ে যাবে। ঠিক আছে? को এই যে सुना প্রথমত রেকর্ড দিয়ে দেন। देंगे আমি কিন্তু দেখাইও দিছিলাম। दुनिया को তো আপনি এটার सुना উপরে যদি গাইতে থাকেন। देंगे दुनिया को सुना देंगे এরকম অনেকগুলো আপনি দিলে আপনি এখান থেকে ভালোটা চুজ করে রাখতে পারেন। অনেকগুলা। সো এটা হচ্ছে একটা লেয়ার সিস্টেম। তো আপনারা কি বিষয়টা ভালোভাবে ক্লিয়ার করে দিতে পারছি? জি ভাই। জি ভাই, বুঝতে পারছি। হ্যাঁ, এটা ইয়া হচ্ছে আপনার উস্তাদ layer জি, system। জি। আমার জিনিসটা আমি মানে ক্লিয়ার পাইছি না। আমি মানে জিনিসটা আমি বুঝাইতে পারলাম না। আমি আবার বলি, হ্যাঁ? হুম, মনে করেন যে আমি ও মাদিনার বুলবুলি গানটা ১ম ট্র্যাকে পুরোটা রেকর্ড করলাম। ১ম ট্র্যাকের মধ্যে। ঠিক আছে? হুম। কম্পোজার এর যে প্রজেক্ট প্যানেলে আমি যে দেখছি মনে যে ও মাদিনার বুলবুলি এতটুকু ১ম ট্র্যাকে আছে। নিচের ট্র্যাকে দেখা যাইতেছে তোমার নামে ফুল তুলি। পরের স্টেপটাতে যা আবার উপরের ট্র্যাকে। পরের স্টেপটাতে যা আবার নিচের মানে ট্র্যাক। এখন এইভাবে আপনার দেখতেছি প্রশ্নটা যেটা কি? এটা বলতেছেন। কেমনে করে নাকি এটা কেন করে? কোনটা? কেন করে এটার লাগি? কেন করে? তো যদি বলেন কেন করে তো একটার ভিতরে একটা ঢুইকা যায় যেহেতু এজন্য আরেকটা ট্রাক লাগে। বুঝেননি? সাপোজ মনে করেন ও সে আচ্ছা। যদি সে চাইলে করতে পারে। আপনার যদি ইচ্ছা হয় আপনিও চাইলে করতে পারেন। আপনার পিসিতে যদি এরকম পাওয়ার থাকে আপনি ১০ টা ট্রাকে ও মদিনা ও রাখেন একটায়, মদিনা রাখেন আরেকটায়। ইচ্ছা মতো রাখেন, সমস্যা কি? ট্রাক ইচ্ছা মতো খোলেন। কিন্তু এটা বিশেষ করে ইউজ হয় এই কারণে যে মনে করেন हम नगमाए कुरआनी দুনিয়া যদি এখান থেকে ঢুকতে চায় কেউ, হুম, कुरआनी দুনিয়া অনেকে আগে কিন্তু ঢুকায় দেয়। তো পাকিস্তানে অনেকের গানে এরকম দেয়া যায়। তো দেখা যায় नगमाए कुरआनी সাপোজ আমি এটা এদিকে আনলাম। এইটার যে প্লাগইন গুলো আপনি যদি এখান থেকে ধরে এটা টান দেন তাইলেও কিন্তু এই সব প্লাগইন এটা বসে যাবে। ড্র্যাগ এন্ড ড্রপ কি সিস্টেম বুঝেন? তো আচ্ছা আপনি ওস্তাদ, আমি ওই যে রিভার্বের তো খেয়াল করেন একটা জিনিস যে আপনি বলেন যে আপনার ওইটার ভিতরে একটার ভিতরে তাহলে আরেকটা কেন? এভাবে ইউজ করতে পারেন। नगमाए कुरआनी दुनिया को सुना दे একটার মধ্যে একটা ঢুকে যায় এরকম। আপনি এই জন্য আলাদা ট্র্যাক লাগে। তো অনেক গানগুলোর ক্ষেত্রে ফাঁকা থাকে না, ফাঁকার আগেই ঢুকান লাগে। এই কারণে আপনি আলাদা আলাদা ট্র্যাক খুলতে পারেন। তো এবার আমি যদি রিভার্বের দিকে যাই তো আপনার ভয়েসের যে মনে করেন রিভার্ব हम नगमाए कुर তো আমাদের ২টা চ্যাপ্টার করা হয়েছে, ২টা সেক্টর করা হয়েছে। আপনার রিভার্ব যদি আপনি এই প্লাগইনের ভিতরেই দেন, এখানে যদি রিভার্ব দেন তাহলে কিন্তু আপনার কণ্ঠটা ঢাইকা যাবে রিভার্বের মানে মধ্যেই। কারণ এটা হচ্ছে ইনসার্ট মানে আপনার কণ্ঠের ভিতরের কাজ। ঠিক আছে? বুঝাইতে পারছি? মনে করেন আপনার কণ্ঠের উপরে দেওয়ার কাজ। কিন্তু রিভার্ব কি আর কণ্ঠের উপরে পড়ে? রিভার্ব হচ্ছে লাগবে এরকম যে আপনি যেটা বলবেন সেটার রেফারেন্স নিয়ে দূরে কোন একটা রিভার্ব চলবে। ঠিক আছে? যেটা ভোকালের থেকে আলাদা। তাই আপনার এখানে আলাদা অন্য একটা বার খোলা হয়েছে। এখানে একটা ইনসার্ট বার, এখানে একটা সেন্স বার। ঠিক আছে? তো সেন্স বারের সিস্টেম হচ্ছে আমি যদি সেন্স বারটা রিমুভ করে দিই, এখানে কিন্তু কিছু থাকে না প্রথমে, হ্যাঁ? তো আপনি ইনসার্ট বারে কিন্তু আমি আপনার ইনসার্টের ভিতরে কন্টের ভিতরে যেসব প্লাগইন দেওয়া লাগে সেটা আমি দিলাম। কিন্তু যেটা আপনার সেন্সে ওইখানেও কিন্তু দিতে হবে। কিন্তু এখানে কিন্তু আপনি সরাসরি প্লাগইন আনতে পারবেন না। এখানে কিন্তু প্লাগইন আনা যায় না। যেরকম ভাবে এখানে প্লাগইন আছে এখানে কিন্তু রিভার্ব আনা যাবে না। রিভার্ব আনতে হলে এখানে একটা রিভার্ব খুলে একটা ট্র্যাক খুলে নিতে হবে যেটার মধ্যে রিভার্ব দেওয়া থাকবে। সেই ট্র্যাকের আপনি একটা চেইন এখানে আনতে পারেন। যেমন আমি এখানে একটা রিভার্বের ট্র্যাক খুলছি। তো আমি যদি এখানে প্লাস চিহ্ন দেই তাহলে কিন্তু এই রিভার্বের ট্র্যাকের নামটা আসছে রিভার্ব। তো আপনি এই ট্র্যাকে আপনি রিভার্ব ইউজ করলেন। ঠিক আছে? তো এখন কথা হচ্ছে যে আমি এটা কেমনে খুলি? এই যে সেন্সের ক্ষেত্রে যদি আমি এখানে রাইট ক্লিক করি, এখানে কিন্তু আমি চাইলে আমি এখন আমার ইচ্ছা হইছে আমি একটা কোরাস এফেক্ট ইউজ করব। কোরাস কোন একটা এফেক্ট ইউজ করব। তো আমি এখন যদি এটার উপরে টিপ দিই তাহলে কি এখানে কোরাস এফেক্ট আসবে?
এখানে কিন্তু কোরাস এফেক্ট আনা যায় না, কোনো প্লাগইন কিন্তু আনার সিস্টেম নেই। তো আমাদের সিস্টেম হচ্ছে এখানে আপনি অ্যাড এফএক্স চ্যানেল, একটা এফএক্স চ্যানেল খুলি, অ্যাড এফএক্স চ্যানেল দিয়া। তো এখানে আপনি FX1 নাম দেওয়া আছে, আপনি এটার উপরে ডাবল ক্লিক করলে এটার নাম চেঞ্জ করতে পারেন, চাইলে রিভার্ব রাখতে পারেন। যেখানে যে নাম রাখবেন ওইটার নিচে প্লাস চিহ্ন তো ওই নামটাই আসবে। তো আমি যদি এখানে আমি কোরাস নামে একটা ইয়া খুলি, তাহলে আমি যদি এখানে ট্র্যাকের ভিতরে সেন্সে প্লাসে চিহ্ন দিই, তাহলে তো কোরাস নামে ইয়াটা এসে পড়ছে, এতক্ষণ কিন্তু ছিল না, মাত্র খুলছে সে কোরাসটা নাম এসে পড়ছে এখানে। তা আমি এখানে যদি কোনো কিছু ইউজ করি সেটা আমি এখানে সেন্সের মাধ্যমে আনতে পারি। তো এবার কথা হইলো যে আমার এখানে সাপোজ রিভার্ব আনা হয়েছে, তো আমি রিভার্বটা আমি নতুন করে একবার আনিয়ে দেই, যেরকম অ্যাড এফএক্স। তো এখানে আমি রিভার্ব নামে সেভ করলাম, নিউ রিভার্ব, নিউ রিভার্ব মানে মাত্র আনতেছি নতুন করে। তো আমি এখানে প্লাস চিহ্নতে টিপ দিলাম, এখানে কিন্তু আমি এখন রিভার্বের নামটা লিখতে পারি। আমি যে রিভার্বটা ইউজ করি ওটার নাম, আপনার নামটা সব থেকে সঠিকভাবে লেখা লাগবে। আপনি যদি ভুল নাম দেন তাহলে কিন্তু এখানে আইবো না। এটা তো আর গুগল না যে আপনি মানে পাসানাত লেখছেন হাসানাত আই পড়ছে, এরকম তো না। তো আপনি এখানে লিখতে হবে সঠিক নামটাই। তা আপনার রিভার্বের নাম হচ্ছে ভালহালা রুম। তা আমি ভালহালা লেখার জায়গায় যদি আপনি বালহালা লিখতেন তাহলে তার আইবো না, আইবো? আপনার অবশ্যই ভালহালা লিখতে হবে, ভালহালা। আপনি এখানে বালহালা লিখলে আসবে না। তো আমরা সঠিকভাবে লিখছি ভালহালা। তো ভালহালা কোম্পানি, ভালহালা জাস্ট কোম্পানি নাম। তো ভালহালা কোম্পানির আমার 3টা প্লাগইন আছে ভালহালা কোম্পানির, ভালহালা রুম আছে, ভালহালা শিমার আছে, ভালহালা উবার মোড আছে। তো আমি রিভার্বের জন্য কিন্তু ভালহালা রুম, সো আমি রুমটা আনলাম, টিপ দিলাম। তো আমার এখানে একটা প্লাগইন এসে পড়ছে ইনসার্টে। এই ইনসার্টে আমি প্লাগইন আনিয়ে ফেলাইলাম। তো প্লাগইনটার নাম হচ্ছে রুম। তো আমি এই প্রিসেটের ভিতরে কিভাবে আমার রিভার্বটা ইউজ করব, কথা হচ্ছে আমি এখানে কিভাবে রিভার্বটা ইউজ করব সেটা হচ্ছে আপনি এখানে ডিফল্টে টিপ দিব, ক্যাথেড্রালে টিপ দিব, অ্যাবে চার্চে টিপ দেব, ভিডিওতে পাওয়া যাবেন এখানে। তো ওকে দিলাম, ওকে দেওয়ার পরে আমার রিভার্বটা আইসা পড়ছে। এবার যদি আমি এটা কাইটা দিই, এবার মিক্সটা অফ করে দিই, অফ করে আমি এখন এটার উপরে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করলে এটা ট্র্যাক এসে পড়ছে। তো ট্র্যাকে আমি কি করব, সেন্সে গিয়ে রিভার্বটা নিয়ে আসবো, নিউ রিভার্ব, এই যে নাম আছে নিউ রিভার্ব। আমি নিউ রিভার্বে টিপ দিলাম, দিই তো কেমন कुरानी दुनिया को सुना देंगे हम नगमाए कुरानी। তো এখানে রিভার্ব এসে পড়ছে। তো আমি এখান থেকে যদি কমাই বাড়াই তাহলে রিভার্ব কমবে বাড়বে, কমাইলে রিভার্ব নাই হয়ে যাবে। दुनिया এটা দিয়ে আপনি রিভার্ব কমাইতে বাড়াইতে পারবেন। তো নিউ আমি যদি এইভাবে টিপ দিই, তো টিপ দিলে এখানে আপনার রিভার্বের একটা হিসাব আছে। আপনার এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। রিভার্ব দিতে সবাই পারে কিন্তু রিভার্ব পারফেক্ট সবাই দিতে পারে না, সবাই পারফেক্ট কিন্তু ইউজ করতে পারে না। রিভার্ব যদি করেন ভাই সবাই দিয়ে দিতে পারবে রিভার্ব, কিন্তু সবার রিভার্ব কি আর এক হয়? আমার ভোকালের রিভার্ব দেওয়া আর সবার রিভার্ব কি একরকম পান? পান না। তো এটার ভিতরে না কারণ আছে। ভাই, তো এখানে কারণ হচ্ছে মনে করেন এই গানের টেম্পো কত, তাড়াতাড়ি বলেন। 97, যেখানে দেখতেছি 97 টেম্পো নাকি? তো আমি এখন কি করব, নেটে গিয়ে সার্চ দিব, ক্রোমে লিখি, নেটে গিয়ে আমি সার্চ দেই রিভার ডিলে ক্যালকুলেটর। এখানে রিভার্ব ডিলের একটা ক্যালকুলেটর আইব। তা আমি যদি এই রিভার্ব ডিলের ক্যালকুলেটর প্রথমটা টিপ দেই, তাইলে আমার এখানে আমার টেম্পো লিখতে বলতেছে যে আপনার গানের টেম্পো কত। আমি লিখে দিলাম আমার গানের টেম্পো 97। আমি 97 লেখার সাথে সাথে ওরা অনেক হিসাব দিয়ে দিছে যে আপনার রিভার্বের জন্য কি কি কতটুকু পার্সেন্টেজ এমএস থাকবে, কতটুকু পার্সেন্টেজ কি থাকবে সেটা জাযাকাল্লাহ। এখানে বলে দিছে। তো আমি এখানে স্মল রুমে যদি যাই, স্মল রুমে গেলে প্রথমে আমাদের সিস্টেমটা বলি, আমি যে সিস্টেমটা অবলম্বন করব ঠিক ওইটাই ইউজ করবেন। তো ওসমান এখানে ভাই সব কিন্তু হাইডেন জিনিসগুলো দেখাই দিতেছেন। হ্যাঁ হ্যাঁ, এখানে যে রিভার্বের আপনার কিন্তু সাইজ আছে, আপনি কিরকম সাইজ চান। রিভার্বের সাইজটা কি, আপনি রিভার্ব তো জিনিসটা হলো এরকম যে আপনি কোনো একটা বিরাট রুমে গাইতেছেন সেরকম শোনা যায়, ওইটার নামে রিভার্ব। তখন আপনার রুমটা কিরকম চান, একটা স্টেডিয়াম চান
নাকি একটা ছোটখাটো রুম চান, নাকি মোটামুটি একটা টাইট রুম চান, না একটা বাথরুম চান? কিরকম? আপনি চাইলে বাথরুমও লইতে পারেন, আপনি চাইলে একটা স্টুডিয়ামও লইতে পারেন। তো বাথরুম এখানে কথা সিঙ্গেল কিন্তু হচ্ছে, অনেক। হ্যাঁ, তো আমি কি করব, হলও নিব না, লার্জ রুমও নিব না, টাইট রুমও নিব না, নিব হচ্ছে স্মল রুম এইটা। তা আমি যদি স্মল রুম নেই, তো স্মল রুমে আপনার ইয়া কত দিছে, 19.33 ms লেখা আছে। আমি কি করব, এতটুক ধরে কপি করি, 19.33 এটা ধরে রাইট ক্লিক করে কপি করলাম। কপি করে আমি স্টুডিওতে চলে যাই। তো এইখানে যে এমএসটা দেওয়া, এটার উপরে বারবার টিপ দিয়ে এগুলো সব কাইটা দিলাম, সব কাইটা দিছি। কাইটা দিয়ে আমি এখানে পেস্ট করে দিই, পেস্ট দিয়ে ওকে দেই। তাহলে এখানে 97 টেম্পোর সাথে আপনার রিভার্বটা অ্যাডজাস্ট হয়ে গেছে। এইবার আপনার ভাই এবার আছে কপি না নিচে। করে তো লেখাও যাইবো না? কপি না করে তো লেখাও যাইবো। লেখাও যাবে, কিন্তু আপনি কপি করে ফেলাইলে লেখা লাগে, আর তো আপনি কপি করে লইয়ান। তো আপনি যদি এবার ডিকে তে যান, তো ডিকে তে গেলে কিন্তু আপনার এটাও সেট করতে হবে, কারণ ওরা এখানে আপনার ডিকে সেটও বলছে যে এখানে হচ্ছে আপনার প্রি ডিলের জন্য এখানে বলছে যে এখানে যে প্রি ডিলের জন্য আমি সেট করে দিয়েছি। এবার যে ডিকে, তো আমার এই যে ডিকে, তো এবার এই যে এখানে দেখা যাচ্ছে ডিকে টাইম, তো আমি ডিকে সেট করি আগে। ডিকে সেট করবো একেবারে উপরেরটা, সবার উপরেটা। তো আমি কি করলাম, প্রি ডিলে সেট করছি এইটা, আর ডিকে সেট করব এইটা, এটা সকল গানের জন্যই। তো এখন কথা হচ্ছে এইটা, যে আমি যদি এইটা ধরে রাইট ক্লিক করে কপি করে এখানে মারি, তাহলে কি হয়ে যাইবে? জীবনও হইবে না, কারণ এটা তো সহজ না, বুঝতে হবে। এখানে কিন্তু সব উল্টাপাল্টা হয়ে গেছে। या को सुना देंगे রিভার্ব কিন্তু নষ্ট হয়ে গেছে। তো এটার কারণ হচ্ছে আপনার এই যে ডিকেটার কিন্তু একটা সিস্টেম আছে। আপনি এখন দেখেন 19.3 ms লেখা, আর এখানে কিন্তু 6.61 s লেখা, এখানে কিন্তু ms লেখা নাই, ms লেখা আছে, এখানে আছে s লেখা। তো s মানে কি আর ms মানে কি? ms হচ্ছে মিলি সেকেন্ড, আর s মানে হচ্ছে সেকেন্ড। তো আমি যদি এইখানে খেয়াল করি, তো এখানে কিন্তু ওরা ms দিছে না? তাহলে আমাদের কিন্তু ms বলছে, কিন্তু সেকেন্ড কিন্তু বলে নাই। তা আমাদের এখানে তো সেকেন্ড দিতে হইব, এখানে ms দিলে হইব না। সিস্টেম হচ্ছে এখানে সেকেন্ড দিতে হইব। এখন আমাদের কি করতে হবে, এইটারে ভাঙ্গাই আমাদের সেকেন্ডে আনতে হইব। তা আমি যদি আরেকটা ট্যাব খুলে যদি আমি এখানে ms2 সেকেন্ড লিখি, ms2 সেকেন্ডস, এখানে আরেকটা ক্যালকুলেটর আসছে। এই ক্যালকুলেটর হচ্ছে আপনার মিলি সেকেন্ড থেকে সেকেন্ডে কনভার্ট করে দেয়। তো আমি মিলি সেকেন্ডে আমি এটা বসাই দিলাম, তাহলে এখানে সেকেন্ড বলে দিছে। মিলি সেকেন্ড হচ্ছে 4871 এত মিলি সেকেন্ডে 4 সেকেন্ড হয়, ঠিক আছে? 1001 সেকেন্ড আমরা জানি। তো ওই হিসাবে মিলি সেকেন্ড 4087 এতটুকু ms এ 4 সেকেন্ড এত সেকেন্ড হয়। তো আমি এইটা কপি করি। আমি যদি এইটা কপি করে এখানে মাইরা দিই, তাইলে কি হইলো? তাইলে কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, এবার হইলো পাগলায় বুঝছে যে হয়, এবার ঠিক আছে নাকি? তো এইবার যদি আমি রিভার্বটা বাড়াই, দেন কি সুন্দর লাগে reverb। हर क़ल्बों में चाहत की एक आग लगा देंगे এবার বুঝছেন রিভার্বের খেলা? হুম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রিভার্বের খেলাটা কি হইলো এবার? হ্যাঁ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ। আরো কিছু আছে না ভাই? তো এটা হচ্ছে আপনার রিভার্বের খেলা। এত সিক্রেট বিষয়গুলো না অনেক সুন্দরভাবে তুলে ধরছেন। সবকিছু হিসাব নিকাশ। ভাই অনেকে বাকিগুলা কিছু করা লাগবে না? বাকিগুলা কিছু গোষ্ঠীবিদ্যা করা লাগবে না? গোষ্ঠীবিদ্যা বাংলাদেশের দেখা গেছে খুবই কম জানে। সবাই কম জানে কি এই ব্যাপারে, তো কারোর মাথা আইডিয়াই এবো না। তবে এরকমই কি আছে, এবার সেকেন্ড হিসাব করবে। সবাই কিন্তু এখানে একটা প্রিসেট সেট করে অ্যাপে চার্জ দিয়ে দিল। এবার যদি রিভার্বটা উনি কেমন লাগে? की एक आग শুনতে একটু খ্যাত লাগে, বুঝেন নাই? কিন্তু যদি আমি আমার হিসাব নিকাশ করে দেই, তাহলে দেখেন एक आग लगा देंगे বুঝছেন? এবার রিভার্বটা শুনতেই উস্তাদ, মনে হচ্ছে ওরে পারফেক্ট, আর কি সুন্দর লাগে। হ্যাঁ, বাকিগুলা কি আর লাড়াচাড়া করা লাগবে না? না? তো এবার খেলাটা তো এতটুকু গেছে। তো আপনার হচ্ছে রিভার্ব,
তো নিউ রিভাবে কিন্তু আমি রিভাব আনছি, কারণ রিভাবের কি একটু ইকিউ করা লাগে না? মানে আমরা তো ভোকালে কত ইকিউ করলাম, ভোকালে তো কত কাজ করলাম, রিভার্বে তো একটু কাজ করা দরকার নাকি? দরকার নাকি? না দরকার নাই? দরকার ভাই। দরকার। তো আমি কিছু রিভাবটাকে একটু কিছু স্মুথ রিভিউ করা উচিত। তো আমি যদি এখানে প্লাস চিহ্নতে দেই, আমি একটা ইকিউ নিয়ে আসি, ফ্যাব ফিল্টার। ফ্যাব উস্তাদজি ফিল্টার, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ প্রশ্ন করেন এখন। তো এখানে আমি যদি প্রো কিউ 3 তে টিপ দেই, তো এখানে একটা ইকিউ আসছে। তো এই ইকিউটা যদি আমি রিভাবের আগে বসাই, সামনে বসাই, আগে রিভাব আইনা পরে যদি আমি আগে ইকিউ আইনা যদি পরে আমি রিভাব দেই, তাহলে কি রিভাবের উপরে ইকিউটা পড়বে? পড়বে না কিন্তু, রিভাবের পরে দিতে হইব। তো এখানে কাহিনীটা হচ্ছে, সিস্টেমটা এরকম, আমি ফার্স্টে যেগুলো রাখবো ওইটার উপরে পড়তেছে ভোকাল রাইডার, ভোকাল রাইডারের উপরে পড়তেছে অটোটিউন, অটোটিউনের উপরে পড়তেছে ফ্রেশ এয়ার, ফ্রেশ এয়ারের উপরে পড়তেছে ডিসিএকিউ। এরকম কিন্তু একটা রুলস আছে, একটা নিয়ম আছে। আমি যদি এখন অটোটিউন সবাই লাস্টে দিয়ে দিই, আমি তো অটোটিউনটা আগে দিছি, তো আমি যদি সবাই লাস্টে দিই, তাহলে কি অটোটিউন ঠিক মতো কাজ করবে? করবে না কিন্তু, কারণ অটোটিউন র ভোকালের উপরে পড়লে ভালো হয়, কারণ অটোটিউন জানে এটা হচ্ছে র ভোকালের উপরে পড়তেছে। কিন্তু এরপর আমি যত কাজ করার করছি, ঠিক আছে। তো আমাদের এটার কি, এটা হচ্ছে আপনাদের নিয়ম, যে একটা সিরিয়াল, ঠিক আছে। তো আমাদের রিভার্বের ক্ষেত্রে এরকম, যে আমি রিভার্বের পরে একটা ইকিউ আনলাম। তো আমরা ইকিউটারে রিভার্বটারে আমরা একটু কাট করি, ঠিক আছে। हम नगमाए कुरआनी दुनिया को सुना देंगे, क्या हुस्न कुरानी है हम सबको बता देंगे, क्या हुस्न कुरानी है हम सबको बता देंगे। এই জায়গার সাউন্ডটা একটু কেমন ডিস্টরশন লাগতেছে, আমি এটা একটু ডাউন করে দিই হালকা। देंगे हर फर्द को इसका हम दीवाना बना देंगे। বাস, আপনার রিভার্বের আর কোনো কাজ নাই। রিভার্বের কাজ হচ্ছে আপনার প্রথমে একটু লো কাট করে নেওয়া, আর পরে একটু আপনার খারাপ কোনো ফ্রিকোয়েন্সি থাকলে ওটা একটু ডাউন করে দেওয়া। এই এখন আপনার রিভার্বটা আরো বেশি 2 গুণ স্মুথ লাগতেছে। हर फर्द को इसका हम दीवाना बना देंगे। দেখেন রিভার্বটা দেওয়ার কারণে মানে কি, মানে মানুষ কিন্তু রিভার্ব দেয় কিন্তু এত ফিল না, কিন্তু আমি রিভার্ব দিছি মনে হয় এখন মনে হয় অলরেডি কম্পোজিশন ডান, প্যাডও মনে হয়ে গেছে, ডিলেও মনে দিছি, কিন্তু শুধু রিভার্বের কারণেই এত মজা। ঠিক আছে, আমি কিন্তু ডিলে দেইনি, আমি শুধু রিভার্বটা দিছি, এখানে কিন্তু কিচ্ছু ইউজ করিনি, শুধু রিভার্ব ইউজ করা। हम नगमाए कुरआनी दुनिया को सुना देंगे। তো এই রিভার্বে কিন্তু ডিলের কাজও করতেছে, রিভার্বটা পিছনে যায় না দেঙ্গে, এটাও একটু হুনা যায়, রিভার্বের ভিতরে এরকম লাগে, কারণ আমি যে ভিতরে সব হিসাব নিকাশ করে দেওয়া, তো এই কারণে জিনিসটা স্মুথ। আর এরপর যদি আমি বলি, এখানে কত রাখা লাগে? এটা আপনার কান অনুযায়ী, আমি যতটুকু রিভার্ব চাই, আমার চয়েস যতটুকু, আমার চয়েস আপনি কতটুকু রাখেন? আমার কানে মানে আমি একদম বেশি বেশি বুঝাই না যে একবারে অনেক রিভার্ব দিছি, আমি হালকা একটু রিভার্ব আসে আর একটু ভালো লাগলেই বাস, আর বাড়াই না, ঠিক আছে, মানে মোটামুটি ঠিক থাকলেই হয়েছে। আর এখানে হিসাব নাই যে -5 রাখবো না -10 রাখবো -6 রাখবো, দেখা গেছে কোনো গানে একেবারে 0 রেখে দিছি, মানে ফুল বাড়াই দিছি, তাও রিভার্ব হালকা আসে, আবার কোনো গানে দেখা গেছে একটু বাড়াইলেই অনেক রিভার্ব মনে হয়। তো সেই হিসাবে আপনি হিসাব কাজ হইব না, সেই হিসাবে আপনি এটা বাড়াইয়া কমাইয়া দেখতে হবে। আমি আগেই ক্লিয়ার করে কইয়ে দিই, কারণ আমি এখন আপনারা বলতে পারি আপনি সবসময় +-5 রাখবেন, ঠিক আছে, হইতে পারে আপনাকে লেগে সহজ হইব, কিন্তু আপনার কাজটা কিন্তু অতটা প্রফেশনাল হইব না, সেই হিসাবে আমি এই ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম, আপনি সবসময় এই হিসাব করে রাখলেন। তো এবার আপনি মনে করেন ডিলে দিব, আমি কিন্তু ডিলেটা ওইভাবে আনছি যেভাবে রিভার্বটা আনছি, তো এখানে ডিলে লেখা আছে, তো ডিলেতে আমি ইকো বয় আছে, তবে আমি ইকো বয়ের থেকে আমার কাছে এইচ ডিলেটা বেশি ভালো লাগতেছে, কারণ
মানে দুনিয়া যতই আপডেট হোক, হইতে পারে ইকো বয় আনাইছে, আরো বহুত কিছু আইছে, কিন্তু ভালো কিন্তু ভাই 4 মিনিট আছে। এইচডি কিন্তু এখনো অনেক ভালো লাগে। 4 মিনিটে কভার হয়ে যাবে, আমার আশা করি হয়ে যাবে। তো এইচডিটা আমি কি করব, আপনার গানের টেম্পো কত 97, তো 97 লগে 97 মিল হয়ে আছে 97। তো আমি যদি প্রথম থেকে আনি একেবারে ডিলেটা, এখান থেকে এইচ না ডিলে লেখা সার্চ দিলাম, ডিলে লেখা সার্চ দিলে আপনার এখানে আসছে এইচ ডিলে স্টুডিও। আবার মনো দিতে যাইয়েন না, এইচ ডিলে স্টুডিও দিয়েন। তো এইচ ডিলে স্টুডিও দিয়ে আমি আগে টপ করে দিই। তো এখানে কিন্তু একটা ভিন্ন আমি এবার আগে আনি ডিলেটা আনি, ডিলে। তো এখন আমি রিভার্বটা অফ করে দিই, কারণ এখন আমি ডিলের কাজ করবো, এখন রিভার্বটা অফ থাকুক, যাতে করে আমি ডিলেটা প্রপারলি বুঝতে পারি যে আমি কতটুকু কেমন দিতেছি। हर क़ल्बों में चाहत की एक आग लगा देंगे हम। বেশি ভাল লাগে না, কারণ আমি ডিলেটা অন্যরকম দিছি। তো আমি অন্য কোনো ডিলে ইউজ করি। লিডে যাই, লোডে মানে প্রিসেটে গিয়ে ক্লাসিক পিং পং দেই। পিং পং মানে আপনার একবার এইখানে আইবো, একবার এইখানে আইবো, হাম হাম হাম, মানে একবার এখানে একবার এখানে। আমি পিং পংটা দিলাম, পাকিস্তানি ফিলটা আসবে আর কি। তা আপনি এটা দেওয়ার লগে লগে কিন্তু এখানে অন্য ধরনের হিসাব এসে পড়ছে, এমএস এর হিসাব আসছে। তো আপনি এমএস এর হিসাব দিবেন না, আপনি সবসময় হোস্টে টিপ দিবেন। এখানে একটা হোস্ট আছে, হোস্টে টিপ দিলে আপনি এখানে যত সেট করা আছে 97 সাথে মিলা যাবে। তো আমি যদি 97 সাথে মিলাই দিই, हम नगमाए कुरआनी दुनिया को सुना देंगे, कुरआन की अजमत की उनको भी खबर दे दो, कुरआन की अजमत की उनको भी खबर दे दो दुनिया। এটা হচ্ছে লো কাট। আপনি এটা যদি কমান তাহলে একটু সাউন্ডটা একটু রেডিও হয়ে যাবে, আর ফুল দিলে ক্লিয়ার হয়ে যাবে। যেমন दुनिया के ओ अफसाने এটা বেশি ক্লিন লাগতেছে না, আপনি যদি একটু কমায় দেন, ज़हनों से बुला देंगे। পিছনের সাউন্ডটা কিন্তু একটু রেডিও হয়ে গেছে। তো আপনি আমি এটা একটা মিডিয়াম সাইজে রাখবো, এতটুকু রাখি। दुनिया के ओ अफसाने ज़हनों से যেহেতু পাকিস্তানি গান, তো পাকিস্তানি গানে আপনার ডিলেটা একটু ক্লিন থাকে বেশি, তো সেই তুলনায় আমি ক্লিনই রাখছি, বেশি একটা রেডিও করব না, পাকিস্তানি একটা ফ্লেভার আসার জন্য। से बुला देंगे हम नगमाए। তো দেখা গেছে আমাদের ডিলেটা একটু দ্রুত মারতেছে, হাম হাম হামে, আমি একটু দেরি করে দিতে চাই, হাম হাম নাগ নাগ এরকম দিতে চাই, কিন্তু এখানে হইতেছে হাম হাম হাম। যদি আমি চাই হাম হাম, মানে বুঝতে পারছি তো, একটা হচ্ছে হাম হাম, আর হচ্ছে হাম হাম, আর একটু দেরি করে পড়া। তা আমি যদি এখানে ডিলেটার একটু দেরি করে দিই, দেরি করে 1.4 দিয়ে দিলাম, ছিল কত 1.8 ছিল, কিন্তু তা আমি 1.4 দিলে একবার পরে আসবো। हम नगमाए कुरआन একটু দেরি করে আসছে, हम नगमाए একটু দেরি করে আসছে। তো আমি এইবার আমি ডিলেটা কমাই আনি। এই যে এখানে এটা হচ্ছে ফিডব্যাক, এটা হলো কয়বার হাম 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 করতেই থাকবো। তা আমি এতবার চাই না, হাম হাম একবারই আসুক, সেই জন্য আমি এটা এতটুকু দিব, বাস। এবার আপনি আপনার ডিলেটা কমায় দিব না বাড়ায় দিব, সেটা আপনি দিলেন। আর এরপর আপনি একটু ইকিউ টিকিউ দিতে পারেন। এটা হচ্ছে আপনার রিভার্ব ডিলের কাজ। তো ভিডিও অলমোস্ট ডান। খুবই হিডেন ফিচার, এর উপরে কঠিন, মানে এত কঠিন ফিচার যেগুলা স্বাভাবিকভাবে পড়াশোনা করতে হয় এইটা নিয়ে, বা আপনার এটা নিয়ে মিউজিক সাউন্ড ডিজাইন নিয়ে যদি আপনি পড়াশোনা করেন ইউনিভার্সিটিতে, তাইলে এগুলো পাইবেন। এছাড়া এত সবাই এগুলা টিউটোরিয়াল ইউটিউব এগুলা কিছু